আমি আয়েশা খুঁজতে 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 মদিনার জাতীয় কবরস্থান জান্নাতুল বাকির দিকে গেলাম। ফাওয়াজাতুহু বিল বাকি, আমি যায় দেখি জান্নাতুল বাকিতে মায়ার নবী ওখানে কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে মায়ার নবী একবার দাঁড়ায়া একবার সিজদায় গিয়ে যেন আল্লাহকে বোঝাতে চাচ্ছেন, ও আল্লাহ, এই গভীর রাত্রে এই আরামের রাত আমি মুহাম্মদের চোখে ঘুম এনে দিতে পারেন। আল্লাহ, আপনি আমার একটু কন্যা আমার গুনাহগার উম্মতকে মাফ করবেন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনাসিতাল কুরআন লিআজলি হাদিল উম্মাহ। নবী, আমি আয়েশার যেন মনে হচ্ছে এই গভীর রাত্রে আপনি আজকে উম্মতের দরদে কোরআনের কথা ভুলে গেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মা দুমতু বিল হায়াত ইয়াকুলু ইয়া রাব উম্মতি। ও আয়েশা রে, শুধু আজকের এই রজনী নয়, আমি নবী নিঃশ্বাসটা যতদিন দুনিয়াতে চালু থাকবে আমার কণ্ঠে চলতে থাকবে ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি? মায়ার নবী তো আল্লাহকে উম্মতকে এতটা ভালোবাসতেন যে আল্লাহ একদিন আয়াতি নাজিল করে দিয়েছেন, ও নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ যেন বলেই দিয়েছেন, ও নবী, আমি আল্লাহর কেন জানি মনে হয় যে উম্মতের প্রতি আপনার এতটা দরদ যে এই উম্মতের পেরেশানিতে কখন জানি আপনি হার্ট অ্যাটাক করে বসেন, স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি শেষ হয়ে যান উম্মতের চিন্তা। কে আছে আপনার জন্য এই চিন্তা করা? আপনার নেতা, আপনার বাবা মা? আরে কে আছে উম্মতের জন্য এতটা দরদি? নবী। মায়ের নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আজ তো তুমি এই রাত্রবেলা উম্মতের প্রতি আমার দরদের এই নমুনা দেখেছো। এই আয়েশা, যতদিন আমি দুনিয়াতে আছি ততদিন তো উম্মতি উম্মতি বলে কাঁদবো। ফাইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। যেই দিন আমি কবরে ঢুকবো ওদিনও আমার কণ্ঠে থাকবে উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ, আমার উম্মতের কি হবে? শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন ফারসিতে, মাদারিজুন নবুওয়া। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 568 নম্বর পৃষ্ঠায় তিনি ফারসিতে একটা রেওয়ায়াত এনেছেন সনদ ছাড়া। মায়ার নবী যেদিন ইন্তেকাল করেন, উম্মতে মুহাম্মাদি নবীর দরদ তো বুঝলেন না রে। পুরা পৃথিবীর সমস্ত মায়েদের সন্তানের প্রতি যে মায়া, এই মায়াগুলো যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতের প্রতি নবীর মায়া সমপরিমাণ কোশ্চিন কালেও হবে না। এতটা মহব্বত করতেন উম্মত। নবীজি যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারকটাকে যখন কবরে নামানো হয়, তো যেই কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা ধরে যখন কবরে নামাইতেছিলেন, এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত উসাম রাদিয়াল্লাহু আনহু, উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো উসাম রাদিয়াল্লাহু আনহু তিনিও নেমেছেন। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে 3 নম্বর খণ্ডে 443 নম্বর পৃষ্ঠায় হযরত উসাম রাদিয়াল্লাহু আনহুর জীবনী লেখা আছে। কিতাবে লেখা আছে, কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উসাম রাদিয়াল্লাহু আনহুকে দেখতে তার দেহ অবয়ব, তার চেহারার কাটিং, তার বডি ফিটনেস অনেকটা আমাদের নবীজির মতো ছিল। সুবহানাল্লাহ বলবেন না?
এই কুসাম হলেন সেই সাহাবী وكان آخر من خرج من لحد رسول الله صلى الله عليه وسلم এই কুসান্ত হলেন সেই সাহাবী মায়ার নবীর দেহ মোবারকটা কবরে নামায়া সর্বশেষ কবর থেকে যিনি উঠে এসেছিলেন তিনি হলেন হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুসাম রাদিয়াল্লাহু আনহু কবর থেকে মায়ার নবীর দেহ মোবারক কবরে রেখে সর্বশেষ যখন কবর থেকে উঠে আসবেন ওই সময় কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আহারে প্রতিদিন তো সকাল সন্ধ্যা মায়ার নবীর চেহারা মোবারকটা তো দেখতে পারতাম, আজকে তো মায়ার নবীর বিদায়, আর তো জীবনে কোনোদিন দেখার মতো আমাদের সুযোগ হবে না। শেষবারের মতো একটু দেখাই, আল্লাহর নামের কসম করে বলি, আপনার আমার কাছে দুনিয়ার সম্পত্তি প্রিয়, স্ত্রী সন্তান প্রিয়, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে নবীজির চেহারা দেখাটা সবচেয়ে প্রিয় ছিল। ওই যে উহুদের ময়দানে এক মহিলা শুনেছেন, খবর ছড়িয়ে গেছে নবী শহীদ হয়ে গেছে, মিন্না